শেষ রাতে আল্লাহর এই দুটি নাম 100 বার পাঠ করলে মনের আশা পূরণ হয়। আমার আল্লাহ আপনার মনের ভিতরে অনাকাঙ্ক্ষিত যত আশা আছে আমার আল্লাহ পূরণ করে দিবেন। মনে রাখতে হবে, শেষ রাত্রি হচ্ছে একটা ইমার্জেন্সি একটা সময়, গুরুত্বপূর্ণ একটা সময়। ওই সময় যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ পাকের পিয়ারা বান্দা, তারা কখনো বিছানায় পিঠ লাগাইতে পারে না। কারণ তারা জানে ওই সময় হচ্ছে দোয়া কবুলের সময়, ওই সময় হচ্ছে মনের আশা পূরণের সময়, ওই সময় হচ্ছে ধনী হওয়ার সময়, ওই সময় হচ্ছে আল্লাহ পাকের কাছ থেকে রিজিক পাওয়ার সময়। এই জন্য একজন মুমিন কখনো ওই সময়ে, গুরুত্বপূর্ণ সময়ে ঘুমাতে পারে না। এমন কোনো নবী নাই যে তারা শেষ রাত্রে ঘুমিয়েছেন। তারা শেষ রাত্রে সবচাইতে বেশি ইবাদত করেছেন। কারণ তারা জানে শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে তিনি তার বান্দাকে ডাকেন, হে বান্দা, তোমার কি হাজত, তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার, আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা বান্দা বান্দি শোনো, যদি তোমার কোনো প্রয়োজন থাকে, তোমার কোনো হাজত থাকে, দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে এমন একটা সাজেশন আমি আপনাকে দিব, এই দুইটা নাম যদি মালিকের কাছে যদি আপনি শেষ রাত্রে যদি 100 বার যদি আপনি পাঠ করতে পারেন, 100 বার পাঠ করার পরে যদি আপনি যেই কোনো দোয়া করবেন, আমার আরশের মালিক সেই দোয়াটাই কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনি শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হবেন, ওযু করে নেবেন। ওযু করার পরে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যতটুকু পারেন আপনি নামাজ পড়বেন। বন্ধুরা আমার, কমাস কম আপনি 4 রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ পাকের দুইটা নাম আপনি 100 বার পাঠ করবেন। বড় সুন্দর নাম, দুইটা নাম হলো ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম। আমার আল্লাহ করুণার সাগর, অতি দয়ালু। আল্লাহ পাকের মতো মায়া, মোহাব্বত, ভালোবাসা এই পৃথিবীতে আর কোনো ব্যক্তিকে আপনি পাবেন না। এই বন্ধু, আপনি মনে করতেছেন আপনার মার অন্তরে আপনার মায়া বেশি, মা আপনাকে ভালোবাসি, মা আপনার জন্য জীবনটা দিয়া দিবে, মা তার সন্তানের জন্য জীবন দিয়া দেয়। এমন হাজার হাজার নজির আছে। আমার আল্লাহ বলে, ভান্দারে, তোমার মার অন্তরে শুধু তোমার প্রতি 1 ভাগ মায়া আমি আল্লাহ দিয়েছি, 99 ভাগ মায়া আমি আল্লাহ আমার অন্তরে রেখে দিয়েছি। তোমাকে আমি আল্লাহ কেমন মায়া করি। ও বান্দা, তুমি এত বড় গুনাহ করেছ, এত অন্যায় করেছ, অপরাধ করেছ, তারপর আমি আল্লাহ প্রকাশ করি না। কেন করি না জানোনি? এটা হচ্ছে মায়া, মোহাব্বত, ভালোবাসা। যদি তোমার গুনাহটাকে আমি আল্লাহ প্রকাশ করে দেই, তাহলে আমার বান্দাকে মানুষে মায়া করবে না, মোহাব্বত করবে না, ভালোবাসবে না। আমি আল্লাহর এত মায়া, এত মোহাব্বত, তোমার গুনাহের কথাও আমি আল্লাহ কাহারো কাছে প্রকাশ করি না। মা তার সন্তানকে কি পরিমাণ মায়া করে, মোহাব্বত করে। আমরা তো মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ মায়া মোহাব্বত আল্লাহ পাক মাকে দিয়েছে। না, এর চাইতে ডাবল গুণ, কোটি কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহ তিনি তার বান্দাকে করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই শেষ রাত্রে যদি আপনি 4 রাকাত নামাজ পড়ার পরে 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, 11 বার ইস্তেগফার পড়বেন, তারপর আপনি আঙ্গুলে গণনা করে করে 100 বার করে পড়বেন দুইটা নাম, ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম। বন্ধুরে আমার, দুইটা নাম যখন 100 বার করে যখন আপনি পড়বেন, তারপরে আপনি আবার দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, এইভাবে মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে আপনি আপনার মনের কথাগুলো ব্যক্ত করবেন। আমার আল্লাহ আপনার মনের আশাটুকুন কবুল করে নিবে।